তো যে লীলাটা হবে সেই লীলাটার নাম হচ্ছে ব্রহ্মমোহন লীলা। সবার হাতে হাতে আছে, দেখে নেবেন একবার। লীলাটার নাম হচ্ছে ব্রহ্মমোহন লীলা। এই লীলাটা শ্রীমদ্ ভাগবত থেকে এই লীলাটা নেওয়া হয়েছে। শ্রীমদ্ ভাগবত যাদের বাড়িতে রয়েছে সেই সেই ভাগবত গ্রন্থ আপনারা উল্টাবেন, দেখবেন 10 নম্বর স্কন্ধে চলে যাবেন। 10 নম্বর স্কন্ধে 13-14 অধ্যায়ে এই লীলাটার বর্ণনা দেওয়া আছে। সেই লীলাটা আজকে আমরা আস্বাদন করব। আপনাদের কয়েকটা গ্রন্থের সন্ধান বা গ্রন্থের কথা বলে দিই, যে গ্রন্থগুলো আপনাদেরকে একটু জানতে গেলে পড়াশোনা করতে হবে, একটু করলে ভালো। না করলে আমরা কীর্তনীয়রা যতটুকু জানছি ততটুকু তো আপনাদের বলবোই, কিন্তু আপনারাও যদি নিজে থেকে জানার চেষ্টা করেন তাহলে আপনাদের ভালো। আস্তে মায়েরা, কথা না কথা না। গৌরকে জানতে গেলে অন্তত 2টো গ্রন্থ পড়বেন, অন্তত 2টো গ্রন্থ গৌরকে জানতে গেলে। কি কি? একটা হচ্ছে চৈতন্য ভাগবত, একটা হচ্ছে চৈতন্য চরিতামৃত। এই 2টো গ্রন্থ অন্তত যদি আপনারা পড়েন তাহলে চৈতন্য মহাপ্রভু সম্পর্কে আপনারা ভালো করে জানতে পারবেন। আর কৃষ্ণকে জানতে গেলে 2টো গ্রন্থ পড়তে হবে। কৃষ্ণ কি বলেছে সেটা জানতে গেলে শ্রীমদ্ ভগবত গীতা পড়তে হবে। আর কৃষ্ণ কেমন সেটা জানার জন্য আপনাকে পড়তে হবে শ্রীমদ্ ভাগবত। ভাগবত আর ভাগবত গীতা, মানে ভগবত গীতা আর শ্রীমদ্ ভাগবত, এই 2টো গ্রন্থ পড়লে কৃষ্ণকে জানা যাবে। আর চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃত পড়লে চৈতন্য মহাপ্রভুকে জানতে পারবে। আর ভারতবর্ষকে চিনতে চাইলে, ভারতবর্ষকে জানতে চাইলে 2টো গ্রন্থ, রামায়ণ আর মহাভারত, এই 2টো গ্রন্থ পড়তে হবে। ব্যাস, তাহলে দেখবেন একটা কমপ্লিট একটা আইডিয়া আপনার মনের মধ্যে বসবে ভারতীয় শাস্ত্র সম্বন্ধে। তো চলুন, সেই শ্রীমদ্ ভাগবত থেকে লীলাটা নেওয়া হয়েছে ব্রহ্মমোহন লীলা। সেই ব্রহ্মমোহন লীলাটি আজকে আমরা আস্বাদন করব, সন্ধ্যাকালীন লীলা। চলুন তাহলে কথা না বলে এবার সরাসরি বৃন্দাবন চলে যাই, গিয়ে লীলাটা ভালো করে দর্শন করি। চলুন সবাই বৃন্দাবন যাই। এখানে যারা যারা গান শুনছেন, কারা কারা বৃন্দাবন গেছেন হাত তুলুন। বৃন্দাবন বাহ, বেশ অনেকেই গিয়েছে বৃন্দাবন। আচ্ছা, বৃন্দাবনে গেলে কি বলতে হবে? কি? রাধে রাধে। কেন গৌর গৌর বললে হবে না? হরি হরি হরি, জয় গুরু, জয় নিতাই, হরে কৃষ্ণ, হরি বল। কি বলতে হবে? রাধে রাধে। রাধা রানীর নাম ছাড়া আপনি বৃন্দাবনের পরিমণ্ডলে ঢুকতেই পারবেন না। ওইখানে রাধা রানী মালকিন, কৃষ্ণ ওখানে কিচ্ছু করতে পারে না। কৃষ্ণের টু শব্দটি চলবে না। কৃষ্ণ পর্যন্ত থরথর করে কাঁপে, হাত জোড়ে বলে বাপ রে বাপ, রাধা রানী যা বলবে সেটাই আমায় শুনতে হবে। এই যে বাবারা, তোমরা যতই নায়কগিরি করো আর যতই কর্তাগিরি করো, তোমরাও একজনের কাছে জব্দ, সেটা হচ্ছে গিন্নি। ঠিক কিনা মায়েরা? নায়ক জব্দ কার কাছে? নায়িকার কাছে। ওই জন্যই তো রাধারানীর চরণ ধরে কৃষ্ণ মাথায় তোলে, বাবা ক্ষমা করে দাও, ক্ষমা, দেহি পদ পল্লব মুদার, দেহি পদ পল্লব মুদার। আমরা যতই হম্বি তম্বি করি না কেন, একজনের কাছে আমরা সবাই ভয় পাই। কাকে ভয় পাই? শুধু নায়িকা বলে নয়, যাকে ভালোবাসি তাকে ভয় পাই। আমি যাকে ভালোবাসি ভয় তো তাকেই পাবো। কিসের ভয়? হারানোর ভয়, যাতে আমি হারিয়ে না ফেলি। তাই কৃষ্ণকে এমন ভালোবাসা দিয়ে বশ করে নিয়েছে রাধারানী, যে রাধারানী এখন বৃন্দাবনের মালকিন। রাধারানী যা বলবে তাই শুনতে হবে। তাই বৃন্দাবনে আপনাকে রাধারানীর পারমিশন নিয়ে ঢুকতে হবে। যদি রাধারানী অনুমতি দেয় তবেই ধুলা গায়ে মেখে আপনি বৃন্দাবনে কৃষ্ণ প্রেম পাবেন। চলো সেই বৃন্দাবনে একবার আমরা প্রবেশ করি। গান গাইতে গাইতে আমরা গানের মাধ্যমেই বৃন্দাবন যাব। চলে রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলে আমার উলুধ্বনি মারা, উলুধ্বনি। মধুর বৃন্দাবন,
রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড। দেখবি সেথায় গিরি গোবর্ধন, দেখবি গিরি গোবর্ধন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। হরি বল হরি বল। চলে রে আমার যমুনা পুলিনে যেথায় মধুর বৃন্দাবন। ওরে মনরে 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 ওরে মনরে মনরে সেথা যাবি প্রেম কুড়াবি পানি দাবা গরে বাবা গরে গরে সরে নিরে সরে নিদা 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 পানি দাবা গামা পা পানি দাবা গামা পা পানি দাবা গামা পা সেথা যাবি প্রেমে কুড়াবি। পামা গরে নিদা নিদা নিরে রে নিদা নি গারে পামা গারে সা গামা পানি ধানি ধানি দাব গামা পানি ধানি দাবা গামা পানি ধানি দাবা সদা নিদা 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 পানি দাবা গামা নিদা পা পানি সা সেথা যাবি প্রেমে কুড়াবি। আর রাধা কৃষ্ণের দেখতে পাবি সেথা যাবি প্রেমে কুড়াবি। রাধা কৃষ্ণের দেখতে পাবি। এক একটা জায়গার এক একটা জিনিস বিখ্যাত বিখ্যাত না, যেমন আমাদের কলকাতার কি বিখ্যাত? সবসময় গেলার কথা। খাবে আচ্ছা, কলকাতায় কি অন্য কিছু নেই? আছে তো, ভিক্টোরিয়া নেই, দক্ষিণেশ্বর নেই, রবীন্দ্রনাথ ঠাকুর নেই, কালীঘাট নেই, ওর রসগোল্লার কথা মনে হয়েছে। যার যেমন মন, আর কিছু পায় নাই, রসগোল্লা। ও মাইরা, নবদ্বীপের কি বিখ্যাত গো? আর বীরভূমের কি বিখ্যাত? টক। বীরভূমের টক, এ আমি বলবো ওই বাবা জোর গলা। হ্যাঁ, পোস্ত আর টক হচ্ছে বীরভূমে বিখ্যাত। তারপরে নিতাই চাপ তো আছেই, তারপরে বিভিন্ন জায়গা সব রয়েছে। তাহলে প্রত্যেকটা জায়গার কিছু না কিছু একটা বিখ্যাত জিনিস থাকবে। তাহলে বৃন্দাবনের কি বিখ্যাত? বৃন্দাবনের কি বিখ্যাত বাবা? বৃন্দাবনের বিখ্যাত হলো প্রেম। বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে প্রেমভূমি যদি কোথাও বলা হয়, সেটা বৃন্দাবন। তাই বৃন্দাবনে গিয়ে ধুলো মাখতে হয়। ও মায়েরা, বৈষ্ণবরা বলে দিয়েছে ব্রজ ধুলা মাখো, ব্রজ ধুলা। বলে কেন ধুলা মাখবো? বলে এটা ধুলা নয়, ধুলি নয়, গোপী পদ রেণু, এই ধুলা গায়ে মাখে নন্দের বেটা কানু। তাহলে যে গোপী পদধূলা স্বয়ং গোবিন্দ গায়ে মেখেছে, সেই পদধূলা তোমরা না মাখলে তোমাদের প্রেম হবে? সেথা যাবে প্রেম কুড়াবে। আর রাধা কৃষ্ণের দেখতে পাবি, সেথা যাবে প্রেম কুড়াবি। রাধা কৃষ্ণের দেখতে পাবি। দেখবি কদম তলায়, কদম তলায় দাঁড়াইয়ে আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে, কদম তলায় দাঁড়াইয়ে আছে, কদম
যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলে যে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। মনরে ওরে মনরে ওরে মনরে বৃন্দাবন 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 সবাই বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি। বলুন শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী की। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावनं सखी भूव वितनोति कीर्तिं यदि देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्द वेणो मनमत्तमयूरनृत्यं प्रेक्षादि सान्य परतान्य समस्त এলাম আমরা সুধাম বৃন্দাবনে, দেখব ব্রহ্ম মোহন লীলা। সকাল বেলায় কৃষ্ণ মা যশোমতীর কোলে নবনী দধি দুগ্ধ ঘৃত ঘোর সবকিছু খাওয়া দাওয়া করে মাথায় পাগড়িটা বেঁধে হাতে বেনুটি নিয়ে নবলক্ষ ধেনু সহ 24 গণ সখা সহ চলেছে আজ যমুনার তীরে বংশী বটের তলায় খেলা করতে যাবে বলে। তোমরা ভাবো কৃষ্ণের বোধহয় কোনো কাজ নেই, বাবা তার কাজের শেষ নেই। মনে মনে হয় ভগবান তুমি তো খুব সুখী বসে আছো, ভগবানের জ্বালা ভগবান বোঝে। তোমার জ্বালা যেমন তুমি বোঝো, ভগবানের জ্বালা ভগবান বোঝে। তুমি তো একটা সংসার নিয়ে মেতে আছো, তার জ্বালাই তুমি সহ্য করতে পারছো না। আর ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করে মনে করে ভাবছে কি সর্বনাশ করে ফেলবো আমি, এর জ্বালায় আমি চলে যাচ্ছি। তো কৃষ্ণ রূপে সেও যখন এসেছে তারও জ্বালা যন্ত্রণা আছে। সে সকালবেলায় উঠে তার খেয়ে দিয়ে কাজ নিয়ে যাচ্ছে গরু চড়াতে, ভগবান হয়ে গরু চড়াচ্ছে। কি আশ্চর্য দেখুন, যে কৃষ্ণের রোমকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ড জন্ম হচ্ছে, সে কৃষ্ণ আজকের গরু চড়াতে যাচ্ছে। এটা হলো লীলা, এ হলো মাধুর্যময় জগৎ। তা কৃষ্ণ যখন সকালবেলায় গরু চড়াতে যাচ্ছে, ব্রজ মায়েরা যখন শুনতে পেয়েছে যে কৃষ্ণ যাচ্ছে গোষ্ঠে, ও মায়েরা আর কি তারা ঘরে থাকবে? সব রাস্তার ধারে একেবারে দুই ধারে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, লাইন দিয়ে দাঁড়িয়ে। কি করে কৃষ্ণ গোষ্ঠে যাচ্ছে তারা সবাই দেখবে বলে নয়ন ভরে। এটা স্বাভাবিক ব্যাপার, ভালোবাসা যেখানে থাকবে সেটা সবাই ছুটেই যাবে সেখানে। মনে করো বাবারা, এই রাস্তা ধরে যদি কোনোদিন ভারতবর্ষের রাষ্ট্রপতি হেঁটে হেঁটে যায়, দেখার জন্য লোক দাঁড়িয়ে যাবে না রাস্তার পাশে? তাহলে ভারতবর্ষের রাষ্ট্রপতি হেঁটে গেলে যদি লোক দাঁড়াতে পারে, কৃষ্ণ তো জগতের রাষ্ট্রপতি, তিনি যদি যায় হেঁটে হেঁটে, তার জন্য ভক্তরা রাস্তায় দাঁড়াবে না? একবারে দুই ধার ধরে হাজার হাজার ব্রজবাইয়েরা সব দাঁড়িয়ে রয়েছে, কৃষ্ণ কি করে যায় দেখবে বলে। আর কৃষ্ণ চলেছে মৃদু হাসি বাঁশি নিয়ে। আহ, ব্রজগোপীদের মন ভোলাতে ভোলাতে যাচ্ছে আমার গোবিন্দ। কৃষ্ণ মনে মনে ভাবছে কত এরা আমায় ভালোবাসে, এদের মনস্কামনা পূর্ণ না করলে হয়, এদের মনস্কামনা পূর্ণ করতে হবে। সবাইকে আমি দেখা দিতে দিতে যাব, সবাইয়ের মনোরঞ্জন করতে করতে যাব। তাই কৃষ্ণ চলেছে গোষ্ঠে। কেমন করে যাচ্ছে তার একটা গান কীর্তন সাহিত্যে, কীর্তন গানের মধ্যে আছে। একটা বড় গান, বড় তালের গান, দাস পেড়ে, বড় দাস পেড়ে, পুরো পদটাই দাস পেড়ে গান।
একটা দাসপেড়ে করে ছোট গান নয়, পুরো গানটাই দাসপেড়ে গান। সে গানটা আপনাদেরকে শোনায়। ওই দেখো দেখো, আচ্ছা কথা নয়, আমি আগেই বলেছি কথা বলবেন না। এই গানটি কীর্তনের গান তো, একটু করজোরে একটু মন দিয়ে এই গানটা একটু ভক্তি করে শুনবেন। কীর্তনের বড় গানের মধ্যে মহাজন বৈষ্ণবগণ এবং যারা কীর্তন রচয়িতাগণ তারা সব প্রেম একেবারে সুরের মধ্যে ভরে ভরে রেখে গিয়েছে। সেটা খুঁজে নিতে হবে, বের করে নিতে হবে। চাক ভেঙে মধু যেমন নেওয়া হয়, গান ভেঙে প্রেম নিতে হবে। চলুন সে গানটা শোনাই আপনাদের। মায়েরা খুব মন দিয়ে শুনবেন, কেমন? বলে দেখো দেখো যায় পদ রহিয়া পদ রহিয়া পদ রহিয়া যায় পদ রহিয়া পদ রহিয়া পদ রহিয়া যায় পদ রহিয়া পদ রহিয়া পদ দেখো দেখো ধ্বজবজ্জা কুসুম পায়, গোবিন্দ আমার নাচি নাচি চলি যায়। ধ্বজবজ্জা কুসুম পায়, আজ নাচি নাচি চলি যায়। আবার যায় অঙ্গ দুলাইয়া দুলাইয়া গোবিন্দ যায়। উলুধ্বনি মায়েরা, দোলাইয়া দোলাইয়া গোবিন্দ দোলাইয়া দোলাইয়া গোবিন্দ দুলিয়ে দুলিয়ে যাচ্ছে। রাজার ছেলে কৃষ্ণ, সে তো আদরে মানুষ, সে কি হুড়ি হুড়ি করে চলে যাবে? মন দুলাতে দুলাতে যাচ্ছে, মন দুলাতে দুলাতে যাচ্ছে। এবার রাস্তার দুই ধারে মায়েরা দাঁড়িয়ে, আহা আহা, ও দিদি, ওই দেখো আমার গোপাল, ওই দেখো আমার গোপাল, কি সুন্দর দুলিয়ে দুলিয়ে তার অঙ্গকে আমাদের সুন্দর করে দেখাতে দেখাতে আসছে। ও এই গোপাল আমার যদি হৃদয়ের টুকরো হতো, এই গোপাল যদি আমার হৃদয়ের ধন হতো গো, আমার বুকের মধ্যে আমি আগলে রেখে দিতাম। দেখো আমার গোপাল কেমন আসছে। এতগুলো মা দর্শন করছে, একটা মা ওই ধারে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। পাশে দিদি বলছে, এ দিদি কাঁদছিস কেন, কি হয়েছে? গোপাল তো রোজ যায়, কোনোদিন তো কাঁদিস না, আজকে কাঁদছিস কেন?
তখন সেই মা বলছে, ওগো দিদি, অন্যান্য দিনে যখন আমি গোবিন্দকে গোপালকে দেখতে আসতাম, হাতের মধ্যে একটা নবনীর গোলা নিয়ে আসতাম। আমার গোপালে নবনী দেখতে খেতে বড় ভালোবাসে। আজ আমি কোন কপালের দোষে সেই নবনীর গোলায় আনতে আমি ভুলে গেছি। আমার গোপাল আরে দাঁড়াবে না, গোপাল আমারে নেচে নেচে চলে যাবে। তাই হায় হায় আমি কি করিলাম, কেন নবনী পাশরে গানের ভাবটা দর্শন করুন বাবা। ব্রজমায়েদের ভালোবাসা, কৃষ্ণের প্রতি ভালোবাসা। কৃষ্ণ কিন্তু তাদের ছেলে নয়, কিন্তু ছেলে না হলেও কৃষ্ণ তাদের হৃৎপিণ্ড, হৃদয়। মানুষের বুকের ভেতর থেকে যদি হৃৎপিণ্ড টেনে উপড়ে নেওয়া হয়, মানুষ কি বাঁচে? আমার ব্রজ মায়েদের হৃদয়ের মধ্যে কৃষ্ণ হলো হৃৎপিণ্ড। কৃষ্ণের যদি কিছু হয়ে যায় তারা বাঁচবে না। তাই হায় আমি কি করিলাম, আমি কেন কোন কপালের দোষে ভুলে গেছি। ওই দেখো গোপাল নেচে নেচে চলে যাচ্ছে। অন্যান্য দিন যদি আমার হাতে নবনীর গোলা দেখতো, ও আর যেতে পারতো না, থমকে দাঁড়িয়ে যেত। আজ আমি আনতে ভুলে গেছি, আমার গোপাল তো আর দাঁড়াবে না, নেচে নেচে চলে যাবে। আমি রাখতাম তারে দেখাইয়া দেখাইয়া, আমি রাখতাম তারে দেখাইয়া দেখাইয়া আমি যদি ব্রজ জোড়া সবাই করজোরে শুনবেন, আমি যদি ব্রজ জোড়া দেহ পেতাম, গোবিন্দের চরণ তলে বিছাইতাম। আমি যদি ব্রজ জোড়া দেহ পেতাম। দিদি আমার দেখো গোপাল চলে যাচ্ছে, গোপালের চরণের তলায় কত কাঁটা কাঁকড় লাগছে গো। ছেলের অঙ্গে যদি আঘাত লাগে মা কি সহ্য করতে পারে? কোনদিন মায়েরা তোমরা কৃষ্ণকে নিজের ছেলে বলে মনে করেছিলে? যদি মনে করতে, এ গান তোমরা উপলব্ধি করতে পারতে। একটা মা একটু প্রতিবাদ করে উঠেছে যে রোজ রোজ কেন দেখতে আসতে হবে গোপালকে, ঘরের কাজ নেই। পাশের দিদি বলছে, দিদি যা বলেছিস বলেছিস, আর কোনোদিন বলিস না। আজ আমাদের সকালবেলায় বড় সৌভাগ্য হয়েছে যে গোপাল চোখের সামনে দিয়ে নেচে নেচে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছি। এই গোপাল যখন সন্ধ্যাবেলায় উত্তর কষ্ট করে ফিরবে, আর তখন যদি গোপালকে দেখার মতো আমার দেহে প্রাণ যদি না থাকে, কি করে দেখবো গোপালকে? কমল দল জল
জীবন অটল হলো। ভজ হরি পদ নিধিরে। পদ্ম ফুলের পাতায় যেমন জল স্থির থাকে না, দেহরূপ পদ্ম পাতায় প্রাণ জল স্থির থাকে না। কখন পড়ে যায় কেউ জানে না, তাই যেদিকে যায় যেমন ভাবেই যায়, যেন গোপালের চরণে যায়। আমি যদি যদি ব্রজ জোড়া দেহ পেতাম, গোবিন্দের চরণ তলে আমি বিছাইতাম। যদি ব্রজ জোড়া দেহ পেতাম, ওই চরণ তলে বিছাইতাম। গোবিন্দ আমার বুকের উপরে দিয়ে চলে যেত, গোপাল আমার বুকের উপরে দিয়ে চলে যেত, আর আমার বুক আমি ফুলে ফুলে সাজিয়ে রাখতাম, কাঁটা কাঁকড়ে রাখতাম না, যাতে আমার গোপালের পায়ে লাগে। আমি যদি ব্রজ জোড়া দেহ পেতাম, গোবিন্দের চরণ তলে বিছাইতাম। গোবিন্দ বুকের উপর দিয়ে চলে যেত, নাচিয়া নাচিয়া গোবিন্দ চলে যেত, নাচিয়া নাচিয়া গোবিন্দ চলে যেত, নাচিয়া নাচিয়া গোবিন্দ চলে যেত, নাচিয়া নাচিয়া পদ রহিয়া। এই হলো গান। যে সুর শোনার পর, যে গান শোনার পর চোখের কোণ থেকে জল আপনি বেরিয়ে আসে, সেটা গান, সেটাই তো সঙ্গীত। দেখুন, একটা এমন একটা বড় গান, এমন একটা সুর, আপনার মায়েরা কাঁদছেন, আপনার শুনে শুনে কাঁদছেন, তাহলে গোবিন্দকে দেখলে কি হতো ভেবে দেখুন। তো কৃষ্ণ এইভাবে যাচ্ছে আমাদের মনোরঞ্জন করতে করতে। কিন্তু কৃষ্ণ আজকে খুব দেরি করছে যেতে। কেন দেরি করছে না, মনে মনে তাকে তিনজন টানছে, টেনে আটকে রাখছে, তাই কৃষ্ণের যেতে দেরি হচ্ছে। কে কে আটকে রাখছে? তত্ত্বের দিকে যদি বলতে চান তাহলে সত্য রজতম, আর প্রেমের দিকে যদি বলতে চান তাহলে বাৎসল্য সখ্য মধুর। তিনটে প্রেম গোবিন্দকে টানছে। পিছন থেকে বাৎসল্য রস টানছে মা যশোমতী, গোপাল তোর ভালো করে নবনী খাওয়া হয়নি, তাড়াতাড়ি আয় বাবা, ভালো করে নবনী খাওয়া। তাহলে মার দিকে টান, তাহলে পিছনে মায়ের টান, সামনে সখা কানাই, সূর্য মাথার উপর উঠছে, কখন যাবি রে খেলা করতে, তাড়াতাড়ি আয়। তাহলে সখার টান, পিছনে মায়ের টান, সামনে বন্ধুদের টান, আর একজনের টান আছে। কে মায়েরা? হ্যাঁ, স্পেশাল টান বাবা, স্পেশাল। ওই টান না হলে হয়? রাধারানী যখন জানতে পেরেছে যে গোপাল আমার গোবিন্দ যাচ্ছে গোষ্ঠে, তখন রাধারানী বলছে তাহলে সকল ব্রজবাসী দর্শন করতে পারবে গোবিন্দের গমন, আর আমি দেখবো না? আমি কৃষ্ণ কলঙ্কিনী বলে? আমি দেখবো, আমি দেখবো। কি করে দেখবো? এই তো দেখবো, শুকনো কাপড়গুলো জলে ভিজিয়ে দিই,
ভালো করে আলমারি দেখে নিয়ে এসে ভালো করে জলে ভিজিয়েছে, ভালো করে জলে ভিজিয়ে নিয়ে ভালো করে নিংড়ে নিয়ে হ্যাঁ কাঁধে ফেলে চলো কাপড় ছাদে কাপড় শুকোতে যাই। শাশুড়ি ননদি মনে মনে হচ্ছে বৌমা ঘরের কি কাজ করছে গো, খুব ভালো ভালো লক্ষ্মীমন্ত মেয়ে আমার, হ্যাঁ ভালো বৌমা। আর বৌমা কি কাজ করতে ছাদের উপর উঠছে সে কি আর শাশুড়ি ননদি জানে? ওতে ইচ্ছে করে জলে ভিজিয়েছে কাপড়গুলো, কাপড় যাতে মেলবে, মেলার পর যাতে মেলতে মেলতে গোবিন্দের দর্শন করতে পারে। তাহলে রাধারানী ছাদের উপর থেকে দেখছে আমার গোবিন্দ কোথায়, পিছন থেকে মা ডাকছে গোপাল কোথায়, আর সখারা সামনে থেকে টানছে কানাই কোথায়। মাতা টানে ঘর পানে, সখা টানে বন পানে, মাতা টানে ঘর পানে, সখা টানে বন পানে। এবার কাটান রাই টানে বাজাবে 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 রাইটানে নয়ানে নয়ানে আমাদের রাইটানে নয়ানে নয়ানে আমাদের রাইটানে নয়ানে নয়ানে আমাদের রাইটানে নয়ানে নয়ানে আমাদের রাইটানে নয়ানে 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 আমাদের রাইটানে 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 নয়ানে নয়ানে আমাদের রাইটানে।
রহি। যায় পদ রহিয়া রহিয়া। সবার সঙ্গে খেলা করতে করতে মনোরঞ্জন করতে করতে কৃষ্ণ এসছে আজকে যমুনার তীর বংশী বটের